অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জাস্ট একটা লাইন, যারা পারেন ইসলামকে ভালোবেসে একটা লাইন আমার সাথে তাল মিলিয়ে গাইবেন। কোন একদিন কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলেন? ইসলামের বিজয় যখন ভাব কাফেরদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেল, কাফেররা জ্বলতে লাগলো, হিংসা করতে শুরু করলো। এবার কাফেররা মিলে প্ল্যান করলো, ইসলামের বিজয়কে যদি রুখতে হয় মদিনায় গিয়ে অ্যাটাক করতে হবে। মদিনা মুসলমানদেরকে হত্যা করলে মুসলমানদের বিজয়টা সঙ্গে সঙ্গে আটকে যাবে। কাফেররা প্ল্যান করে সবাই মিলে মদিনায় আক্রমণ করতে রওনা হয়ে গেল। নবীজির কানে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পৌঁছায় দিলেন, আগামী 6 দিনের মধ্যে মদিনায় কাফেররা অ্যাটাক করতে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান, আপনি প্রিপেয়ার হয়ে যান। নবীজি যখন কানে খবর পৌঁছে গেল, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নবী গোল করে বসে গেলেন, যেমন ভাবে আপনারা আমার সামনে এখন বসে আছেন। নবীজি দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, সাহাবায়ে কেরাম শোনো, কাফেররা মদিনায় অ্যাটাক করতে চায়, হাউ ক্যান উই ডিফেন্স অ্যাটাক অন देम? আমরা এই আঘাতকে প্রতিহত করব কেমন করে? তোমাদের মাঝে যার মাথায় যে বুদ্ধি আছে আমাকে সেই বুদ্ধিগুলো শেয়ার করো। এবার সব সাহাবী এক একজন এক একটা বুদ্ধি দেয়, এইটা করেন, ওইটা করেন, সেইটা করেন। কিন্তু একজন সাহাবী, তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি আছে, আমার চোখে চোখ রাখেন, আমার চোখে চোখ রাখেন। নবী হে, মদিনা এমন একটা শহর, মদিনার 3 দিকে 3টা দেওয়াল আছে, কেউ যদি আসতে চায় একটা রাস্তা খোলা আছে।